দোয়া করি যেন সবাই মিলেমিশে দেশটাকে আমরা সুন্দর করতে পারি। এখানে সবাই অবদান রাখা দরকার। সরকারি দল, বিরোধী দল, নির্দলীয় যারা আছেন, এই সমাজকে আমরা ভালোবাসি। দেশ আমাদের প্রিয় দেশ। দেশ ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। দেশ যদি খারাপ হয় আমরাও ভালো থাকতে পারবো না। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারে সমাজটা ভালো হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা দেখতে চাই যে সমাজ ভালো হবে ইনশাল্লাহ। আমি বিরোধী দলীয় নেতা হিসেবে আসি নাই, আমি শফিকুর রহমান হিসেবে আপনাদের মানুষ আপনাদের কাছে এসেছি, এটাই আমার অনুভূতি। আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্ত। অনেকে সব মিলে কি মনে করছে? ওই যে বললাম, অবস্থা ভালো নেই এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সরকার যদি কোনো ভালো কাজ করে, উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবেন। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দিনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলবো। এই তো দেখবেন। ঠিক আছে।